আর কয়েকদিনের মধ্যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্ভবত কংগ্রেসে যোগদান করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে, সিএ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করেছিলেন, আগুন লাগিয়েছিলেন। চীনের সমম আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার, হামদো আমারও দেয় হবে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া দরকার ছিল মুসলমান সম্প্রদায়কে, সেটার অন্যতম কাণ্ডারি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপি নাকি ওয়াশিং মেশিন, জোচ্চোর, লুটেরা, দাঙ্গাবাজরা তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাইছে। দেখুন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যে বিজেপি বলেছিল তৃণমূল কংগ্রেসকে দলে নেবে না, সেই বিজেপি তার কথা থেকে সরে গিয়েছে। অর্থাৎ আমরা সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক তাদের বিজেপিতে যোগদান এবং তার পাশাপাশি তাদেরকে রাজ্যসভার ক্যান্ডিডেট করার বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে প্রশ্ন বিস্তর। কথা দিয়ে কথা রাখলো না বিজেপি। যখন এই প্রসঙ্গ উঠে আসছে, যখন আবারও একটা প্রসঙ্গ উঠে আসছে যে বিজেপি নাকি ওয়াশিং মেশিন, ঠিক তখন আরেকটা নতুন তথ্য আপনাদের কাছে দেব। সেটা হলো কংগ্রেসও কিন্তু ওয়াশিং মেশিন। কংগ্রেসও ওয়াশিং মেশিনের মতো ভূমিকা পালন করছেন, যেমন বিজেপি ঠিক একইভাবে কংগ্রেস। কিভাবে শুনুন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি ওয়াকফ আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন এবং রাজ্য জুড়ে যে ভ্যান্ডালিজম পরিস্থিতি তৈরি হয়েছিল, যে উদ্বেগজনক বাতাবরণ তৈরি হয়েছিল, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, তার নেপথ্যে এই ব্যক্তি দায়ী, সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবং আপনারা জানেন, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ইতিমধ্যে বিধান ভবনে ভিজিট করে এসছেন, ঢু মেরে এসছেন, এবং আর কয়েকদিনের মধ্যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্ভবত কংগ্রেসে যোগদান করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের দিকে এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী। কে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে সেই ব্যক্তি যিনি বলেছিলেন, আপনারা যদি বলেন হামদো হামারে চার, আমরা বলবো হামদো হামারে পাঁচ, হামদো হামারে ছে, হামদো হামারে সাত। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া দরকার ছিল মুসলমান সম্প্রদায়কে, সেটার অন্যতম কাণ্ডারি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। হামদো হামারে দো এইটাকে ঘুরিয়ে হামদো হামারে চার, হামদো হামারে পাঁচ এই শব্দটা বলেছিলেন। বিধানসভার অভ্যন্তরে এটা রেকর্ড ছিল। এবং আপনাদের এটা জানা অবশ্যই উচিত, তৎকালীন সময় দাঁড়িয়ে আমি একটি জাতীয় সংবাদ মাধ্যমে কাজ করতাম এবং সাংবাদিক হওয়ার সুবাদে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে গিয়েছিলাম। গিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি বলছেন যে কথাটা, যে হামদো হামারে চার, হামদো হামারে পাঁচ, এইটাকে কেন বললেন? এবং তিনি উত্তর দিয়েছিলেন, এবং সেটা তৎকালীন সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমানে যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, আমার সেই কথোপকথনটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে, সেটা উনি পোস্টও করেছিলেন এক্স হ্যান্ডেলে। সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি বলেছিলেন ওই দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী, একবার একটু শুনে নিন। করেছেন সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে। আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন? আমার বক্তব্য হলো, সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো আমার চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর শঙ্কর ঘোষ কলিং পয়েন্ট অফ অর্ডার এনেছেন, আপনার এই বক্তব্যটা যাবে কি যাবে না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন। স্পিকার বললেন গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তো আপনি কি চান যে এটা থাকুক? আমার বক্তব্য থাকতে হবে, এটা করে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সমম আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হামদো আমারও চার দরকার, হামদো আমারও দেয় হবে। ঠিক, আপনি আপনারা শুনলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য। কতটা একদম মৌলবাদী চিন্তাভাবনায় বিশ্বাসী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি বুঝতে পারছি। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার কংগ্রেস নামক ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে সফেদ বা সাদা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধান ভবনে গিয়েছিলেন। এখানেই শেষ নয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ আরো একাধিক তৃণমূল কংগ্রেসের চোর, জোচ্চোর, লুটেরা, দাঙ্গাবাজরা
তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন এবং তাদের দরজা খুলে দিচ্ছেন একজনই, শুভঙ্কর সরকার। তৃণমূল কংগ্রেসের প্রতি তার এত প্রেম, ভালোবাসা, আবেগ সবটা তার কর্মকাণ্ডের মাধ্যমে উঠে আসছে। এই আজকেই ধরুন না, তৃণমূল কংগ্রেস থেকে বেশ কয়েকজন আজকে বিধান ভবনে এলেন এবং শুভঙ্কর সরকার পতাকা ধরিয়ে কংগ্রেসে জয়েন করালেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। কে কে তারা? কোচবিহারের মেকলিগঞ্জ পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের দলে যোগদান করিয়ে পুরসভা দখল নিল কংগ্রেস। কোচবিহারের মেকলিগঞ্জ। আচ্ছা, বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাদের হাতে পতাকা ধরিয়ে দিয়েছেন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি হুগলির কোন্নগর পুরসভার একাধিক কাউন্সিলর এবং হুগলির তৃণমূলের যুব নেতাকে দলে নিয়েছে কংগ্রেস। ঠিক আছে, এরপরে যাব, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকেও দলে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছে। এই প্রাক্তন মন্ত্রী হচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে, সিএ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করেছিলেন, আগুন লাগিয়েছিলেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এবার কংগ্রেস নামক ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে গিয়েছেন। আমি যতটা সমালোচনা করছি বিজেপির, যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইক তাদেরকে দলে নিয়ে রাজ্যসভার ক্যান্ডিডেট করে দেওয়াটা নিয়ে বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন তৃণমূল কংগ্রেসের কাউকে নেওয়া হবে না, দরজা বন্ধ, সেই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা যোগদান করছেন, তারা আবার বিজেপির তরফে সাংসদ হিসাবে টিকিট পাচ্ছেন রাজ্যসভার। ফলে এটা নিয়ে তো প্রশ্ন রয়েছে। একই সঙ্গে এটা নিয়েও প্রশ্ন হওয়া উচিত যে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসও ওয়াশিং মেশিন হয়ে গিয়েছে। এই চোর জোচ্চর লুটেরাদের দলে নিয়ে কংগ্রেস এবার আরেকটা তৃণমূল কংগ্রেসের রূপ নিতে শুরু করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এখানেই শেষ নয়, বিধান ভবনে শুভঙ্কর সরকারের সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী যোগাযোগ করেছেন। কলকাতা পুরসভার একে একে এক ঝাঁক কাউন্সিলর আমরা যেটা জানতে পারছি, তারাও কংগ্রেসে যোগদান করার জন্য অপেক্ষারত। যেমন জায়গাগুলো আমি বলে দিচ্ছি: গার্ডেন রিচ, খিদিরপুর, মেটিয়া বুরুজ, তপসিয়া, রাজাবাজার এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলররা তারা কংগ্রেসে যোগদানের জন্য লাইন দিয়ে আছেন বিধান ভবনের বাইরে। এই খবরটা আমরা পাচ্ছি। অর্থাৎ যে সমস্ত জায়গার নাম বললাম, এই জায়গাগুলো কিন্তু একটু ইসলাম অধ্যুষিত এলাকা। এই যেমন আবার বলছি, গার্ডেন রিচ ইসলাম অধ্যুষিত এলাকা, খিদিরপুর ইসলাম অধ্যুষিত এলাকা, মেটিয়াবুরুজ ইসলাম অধ্যুষিত এলাকা, তপসিয়া ইসলাম অধ্যুষিত এলাকা, রাজাবাজার ইসলাম অধ্যুষিত এলাকা। এখানে মুসলমান সংখ্যা, জনসংখ্যা বেশি এবং এদেরকেই দলে নিচ্ছে কংগ্রেস। ফলে কংগ্রেস কি চাইছে? কংগ্রেস চাইছে তৃণমূল কংগ্রেস যেটা করতো সেটা এবার কংগ্রেস হিসাবে কে করবেন? কংগ্রেস হিসাবে সেটা করবেন এই যারা শুভঙ্কর সরকারের রয়েছেন তারা। মানে যাহাই তৃণমূল ছিল তাহাই কংগ্রেস হয়ে গেল, যাহাই তৃণমূল ছিল তাহাই কংগ্রেস হয়ে গেল। আর অনেকে বলছেন যাহাই তৃণমূল ছিল তাহাই বিজেপি হয়ে যাচ্ছে, অর্থাৎ বিজেপিতে নাকি তৃণমূলীকরণ চলছে, ঠিক একইভাবে কংগ্রেসের অভ্যন্তরেও তৃণমূলীকরণ চলছে। দোষ যখন দেওয়া হবে তখন সমানভাবে দোষ দেওয়া হোক। সেকুলারিজমের কথা বলে ও খারাপ ও ভালো এটা না করে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হোক। কংগ্রেসও যে ভুল করলো, একই ভুল করলো বিজেপি, সেই তৃণমূলীকরণটা আমরা দেখতে পাচ্ছি এবং তারই রেশ আজকে গোটা রাজনীতিতে এসে পড়ছে, গোটা রাজনীতিতে এসে পড়ছে। আর তৃণমূল কংগ্রেসটা তো এমনি শেষ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দলের কথা ভাবছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এখন এদিক ওই দিক থেকে এবার যদি জয়নিংটা শুরু হয়, তাহলে যারাই ছিল গুন্ডা, যারাই ছিল জোচ্চোর, যারা ছিল বদমাস, যারা ছিল লুটেরা, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল এই দাঙ্গাবাজ, প্রত্যেকেই অন্যান্য দলে গিয়ে সেই দলটাকেও তৃণমূল কংগ্রেসের মতো করে দেবে, গুন্ডাদের দলে রূপান্তরিত করে দেবে। এই হলো বিষয়, এই হলো বিষয়। আমার জানা নেই এই পলিটিক্স কোন দিকে যাবে, কি যাবে না যাবে। তবে নিরপেক্ষভাবে যে খবরটা করা উচিত সেটা হলো বিজেপিও যেভাবে সমালোচনার সম্মুখীন হচ্ছেন এই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইককে দলে নিয়ে, ঠিক একইভাবে কংগ্রেসও একইভাবে সমালোচনার সম্মুখীন হোক হোক। সেটা না করে কেবলমাত্র বিজেপিকে টার্গেট করাটা তো নিরপেক্ষতা নয়। আজকের দিনে দাঁড়িয়ে নিরপেক্ষ সাংবাদিকতা সেটাই, উভয় পক্ষকে সমানভাবে তুলে ধরা,
যেটা এই মুহূর্তে বেঙ্গল লিবার্টি করছে। সেই কারণের জন্য আপনাদের মতামত তো অবশ্যই দরকার। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো দাঙ্গাবাজ, এই বিভিন্ন এই ইসলাম অধ্যুষিত এলাকা থেকে উঠে আসা যে সমস্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা রয়েছেন, তাদেরকে তৃণমূল থেকে বার করে এনে কংগ্রেসে যোগদান করানোটা কতটা সুবিধার, কতটা ঠিক, সেটা নিয়ে প্রশ্ন এই মুহূর্তে বিভিন্ন মহলে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। এর পাশাপাশি বেঙ্গল লিবার্টির 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে আপনারা প্রবেশ করুন, ভাবুন ও ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।